অসত্যের কাছে তবু নাহি হবে, নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বলতে পারি, অন রেকর্ড চ্যালেঞ্জ করে বলতে পারি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো পরিবারের কোনো একজন নেতা বা কর্মী সরকারের এক টাকাও বানাননি। এবং এইটা যারাই বলছে এটা মিথ্যা, এবং এই মিথ্যাবাদীরা ওরাই ষড়যন্ত্র করে বাংলাদেশ একটি মিথ্যার তলানিতে নিয়ে গেছে। এটুকু বলতে চাই, আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ সকলের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধের, এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ খ্রিস্টানের, আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতার ভিত্তিতে, মূল্যবোধের ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই বাংলাদেশকে গড়ে তুলি। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ ৭১-এর বাংলাদেশ। আর এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়েছে। এবং আমরা জোর গলায় বলতে পারি, সসম্মানে বলতে পারি, আমাদের বাংলাদেশ একটি মধ্যমায়ের বাংলাদেশ। আমাদের সকল সূচকে আজকের একজন লর্ডের সাথে আমরা হাউস অব লর্ডসে দেখা হয়েছে, তিনি বলেছেন অনেক সূচকে এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তো ইন্ডিয়া, পাকিস্তান বা পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রের চাইতো অনেক উন্নত হয়েছে অনেক সূচকে। সেই কথা দিয়ে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আজকের বাংলাদেশ অশান্ত, আজকের বাংলাদেশে পুলিশের কোনো আইন শৃঙ্খলা নেই, যেই যেভাবে পারে সেইভাবে বাড়ি দখল করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা মামলা দিচ্ছে। এবং এইটা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই, অনেকে সেদিন প্রশ্ন করতেন যে প্রেসের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, আজকের যেই ৩,০০০ নিউ ইয়র্ক টাইমসের সূত্র মতে ৩,৬৫২ জন হিন্দু সম্প্রদায়ের এথনিক মাইনরিটিকে হত্যা করা হয়েছে, কই আপনারা তো একটি কথাও বলছেন না। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা মাননীয় এমপি লর্ডদের এবং ইউএন এর কাছে, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আমরা লিস্ট দিচ্ছি যে হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হচ্ছে, কই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোন সাংবাদিক ভাই বা কোন কেউ তো একটি কথাও বলছেন না। আজকের মন্দির ভাঙচুর করছে, আজকের মুক্তিযুদ্ধ জাদুঘর ৩২ নম্বরের বাড়ি, সেটা তো আমাদের বাড়ি নয়, সেটা তো এখন বঙ্গবন্ধুর বাড়ি নয়, সেটা তো এখন শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি নয়, সেই বাড়িটি হলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই বাড়ি থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই বাড়ি থেকে ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে বেরিয়েছে ৭ই মার্চের ভাষণ দিয়ে ৭.৫ কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছেন। সেই বাড়িটি কি দোষ করেছিল, কি দোষ করেছে আমার জাতীয় সংসদ? জাতীয় সংসদ আওয়ামী লীগের নয়, এরা তো বাংলাদেশের ১৬ কোটি মানুষের। কি দোষ করেছে গণভবন, কি দোষ করেছে রাষ্ট্রীয় সম্পদ বীথি ভবন? রাষ্ট্রীয় সম্পদকে আপনার জলে পুড়ে ছাইখার করেছেন, মেট্রো রেলকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, কি না করেছেন? আপনি ৪০০ থানা লুট করেছেন, থানা তো আমার নয়, এবং ৪০০ থানা লুট করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসেছেন। দাগি, সন্ত্রাসী, খুনিদেরকে আপনার জেল ভেঙে বাইর করে দিয়েছেন। বিশ্বের ইতিহাসে তো এমন কোন নজির নাই। আমরা এই ষড়যন্ত্র থেকে এবং এই অপসংস্কৃতি থেকে, এই অপতৎপরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী একটি চক্র এই কাজ করে। আমাদের ভয়, তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস, স্বাধীনতার সমস্ত মূল্যবোধ, আমার সিস্টার শহীদের যে রক্তাক্ত ইতিহাস, আমার ৩ লক্ষ মা বোনের যে সম্ভ্রমের মধ্য দিয়ে যে আমার স্বাধীনতা, সব কিছু তারা ভুলঞ্চিত করে তারা এই দেশটিকে কিসিঞ্জারের বাসায় গোলাবিহীন জুড়িতে পরিণত করতে। সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ বারবার দাঁড়িয়েছে, ৭৫-এর পরবর্তীতে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, ৩রা নভেম্বর জেল হত্যা করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, 1/11-এর সময় এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আবারও আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তারা আবার ঘুরে দাঁড়াবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এই বাংলাদেশকে এই তথাকথিত ষড়যন্ত্রকারীদের হাত থেকে
মুক্ত করে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বানানোর চেষ্টা করি। সেটাই আজকে দিনে আমাদের